আমার মতো অনেক মেয়েরা যারা হজ করতে চায়, আপনি নিশ্চয়ই অনেকদিন ধরে পরিকল্পনা করছিলেন এবং কিছু টাকা জমাচ্ছিলেন নাকি? ওমরাতে বেশি টাকা লাগে না বোন। কাফেলার সাথে গেলে আই থিংক 1.5 লাখ বা 1,60,000-এর মধ্যে হয়ে যায়। আমি আম্মাকে নিয়ে গেছি, আমি আবারও ইনশাল্লাহ চেষ্টা করছি যাওয়ার। আর যারা যেতে চায় আমার কাছে মনে হয় নিয়ত যদি সহি থাকে না, ওইটা পূরণ হবেই। তার মানে হচ্ছে আপনি কাজের মাধ্যমে এই টাকাগুলো দিয়ে আসলে ওমরা করেছেন, হ্যাঁ তাই তো? হ্যাঁ 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 বাহ, চমৎকার। আপনি নাকি সেলুন ব্যবসাও আবার শুরু করবেন? আমার পার্লার বিজনেস ছিল। তো এখানে পাশে একটা বার ছিল, তো মদ খেয়ে ঢুকে যেত যে ওনাকে দেখবো। তো এই কারণে আসলে এলাকার যারা স্বনামধন্য ব্যক্তি ছিল তাদেরকে বলেছিলাম যে এরকম ডিস্টার্ব হচ্ছে। চলচ্চিত্র অঙ্গনে আমরা যদি শাবানা ম্যামকে দেখি, শাবানা ম্যাম কিন্তু একটা সময় পুরোপুরি যখন হিজাবি হয়ে যায়, একেবারে ক্যামেরার অন্তরালে চলে যায়, শুধু পারিবারিক মিটিং গুলোতে তিনি উপস্থিত হলে কখনো কখনো ক্যামেরা চলে আসলেও তিনি একটু অ্যাভয়েড করেছে। তো ওই রকম ভাবে তো অহনা মেনটেন করতে পারছে না নাকি? আল্লাহ, কার সাথে কি পান্তা ভাতে কে, কোথায় রাজরানী কোথায় আমি চাকরানী। তাহলে কি মানে এটা পরিপূর্ণ হচ্ছে কিনা? আমি জাস্ট ওমরা করেছি, আমি এখনো বড় হজ করি নাই। আর শাবানা ম্যাম অনেক বছর পরে ইন্ডাস্ট্রি ছেড়েছে। এখন তার সাথে আসলে আমার কম্পেয়ার করাটা কতটুকু কম্পেয়ার না, ওই তো মানে আমি বলছি যে এই যে হ্যাঁ। এই বিষয়গুলো নিয়ে যে আমি আসলে জানি না। আমার পড়াশোনা, আমার বেড়ে ওঠা পুরাটাই মিডিয়াতে। হয়তো আমি অভিনয়টা কমিয়ে দিব। এই প্রথম রমজান গেল যে আমি 4টা নাটকে শুট করছি, এর বেশি আমি নেই কারো শুটিং। মানে আমার একটু ভালো লাগছে যে আমি এইভাবে থাকি, আমি একটু কম করি, কাজ দেয়া আছে, জমা আছে। 4টা আসার পরে করা হয়েছে ঈদের জন্য স্পেশাল। বাকিগুলো এখন দেখি, এখন আর করছি না। এখন আমার বিজনেস এগুলা নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি যে কাজটাও কম হচ্ছে। আল্লাহ চাইলে হয়তো এখান থেকেও কোনো একটা উছিলা বের করে দিবে বা রিজিকের একটা জায়গা বের করে মানে দিবে। রিজিকের ভালো একটা জায়গা পেলে ইনশাআল্লাহ। পুরোপুরি নাটক সিনেমা বাদ দিয়ে দিবে না অহনা, না তাই না, তো? নাটক আমি অভিনয়টা কমিয়ে দিচ্ছি। 2007 সাল থেকে আপনি আপনার কাজ শুরু করেছেন। এই যে এখন যে আত্মপরিশুদ্ধি বা আত্ম উপলব্ধি এসেছে, এটা যদি 2007 সালে আসতো তাহলে কি অহনা রহমান হতেন, না, কোনোদিন নাকি অহনা রহমান লাকি হতেন? অহনা রহমান লাকি হতাম? কোনোভাবেই আমি আর অহনা আচ্ছা, রহমান হতাম না।